কাল রাত্রে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। এর আগেও আর একদিন হয়েছিল, কিন্তু অতটাও নয়, কালকে রাত্রে বেশি হয়েছে। তো পাথর পড়ছিল, মনে হচ্ছে অ্যাডভেস্টার ভেঙে যাবে। পাথরগুলো তো ছুটে ঘর ঢুকে পড়ছিল। অনেক দিন পর বৃষ্টি হলো কিছুক্ষণের জন্য। তো সেই বৃষ্টির জন্যই কলতলাটা কাদায় ভর্তি হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কলতলাটাই ধুচ্ছিলাম। আর এমনিতেও ঝড় বৃষ্টি হলে বাড়ি ঘর কেমন হয় বলতো। সকালবেলায় বাড়িটাকে দেখে যে কি অবস্থা হচ্ছিল, রান্না পেয়ে যাচ্ছিল, মনে হচ্ছে কোথা থেকে শুরু করবো। তারপরে যাই হোক গোটা বাড়িটাকে পরিষ্কার করলাম। এখন কটা জামা কাপড় আছে মাখাচ্ছি, কেচে নেবো বলে। আর এইদিকে আমার রাখালটা দেখো মাথায় আচ্ছা তারে সাবান ঘষে নিচ্ছে। আর এইদিকে নাপিত ভাইয়া বসে আছে ও চুলগুলোকে পরিষ্কার করার জন্য। একটু জ্ঞান তো ন্যাড়া মাথা হয়, মানে ও নিজের মনে নেই যে ও কখন ন্যাড়া হয়েছে। আর এখন ওর খুব চুল উঠছিল, সেই জন্য অনেক বলাতে বুঝানোতে আজ ন্যাড়া করতে এলো। কি 1-2 সপ্তাহ মধ্যেই তো আবার ভালো চুল, কত সুন্দর চুল বেরোবে, তাই না বলো? চুলের এত মায়া করলে হবে? তো সেই জন্য শান্ত ছেলের মতো বসে বসে ন্যাড়া করছে। যে ন্যাড়া করে দিচ্ছে তাকে আমরা ছোট মা বলি। আমাদের বাড়ির পাশেই আর বিট্টু ঠাকুমা বলে। ন্যাড়া করার আগে ও আয়না দিয়ে বারবার মাথাটাকে দেখছিল আর বারবার চুলগুলোকে আঁচড়ে যাচ্ছিল বিভিন্ন ধরনের স্টাইল। আর আমি কাজের ফাঁকে ফাঁকে ওকেই শুধু দেখছিলাম। নিজেরও খুব দুঃখ লাগছিল যেহেতু ন্যাড়া হতে হবে তাই। আর ওইদিকে দেখো বিট্টু ন্যাড়া করা দেখে ওই ছেলেটা তো খুব মজা নিচ্ছিল। আর কোথাও বাদ গেল না তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছিলাম। চুল উঠে যাচ্ছে তো সেটাও একটা দুঃখ লাগছিল, আর এখন ন্যাড়া করলো সেটা আবার আরো বেশি দুঃখ লাগছে। তো আমি বারবার আশ্বাস দিচ্ছিলাম দুঃখ পাওয়ার কি আছে, 2 সপ্তাহের মধ্যে দেখবি কত সুন্দর চুল হবে। আর তারপরে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। একদিকে কাঁচকলা ভেজে নিচ্ছি আর একদিকে আলু ভেজে নিচ্ছিলাম। রান্নার জন্য সব সরঞ্জাম রেডি করে নিয়েছি। তো আজকে রান্না হবে মাংসের ঝোল। তো আলুগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম, আর এখন মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। বদমাস ছেলেকে উপযুক্ত শাস্তি দিলাম আজকে। একদম চুল কাটতে চাইতো না, চুল কাটতে বললি মুখ ঘুরিয়ে পালিয়ে যেত। আর তারপরে দেখো এদিকে আমার মাংস ঝোলটা পুরো হয়ে গেছে। এখন কিছুদিনের জন্য এই টুপিটাই হলো আমার ছেলের সম্বল। এখন তো সব সময় টুপিটা মাথায় নিয়ে থাকছে। রান্না হয়ে গেলে বিট্টুকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা টাটা।